লার্নার্স আসসালামু আলাইকুম। ধারাবাহিক লেকচার সিরিজের অর্থাৎ সেন্টেন্স কারেকশনের পার্ট 6-এ আপনাদেরকে স্বাগতম। আমরা যে লেকচার সিরিজ দিচ্ছিলাম তারই ধারাবাহিকতা আজকে আমি পার্ট 6-এ 3টা সেন্টেন্স নিয়ে কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, স্টে কানেক্টেড, আই এম কামিং ব্যাক সুন। ডিয়ার লার্নার্স, আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। দেখেন, এখানে আমি 3টা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সগুলোতে কোথায় ভুল আছে সেটা আমরা দেখব, এবং সেই সাথে আমরা সঠিকটা কী হবে সেটাও আমরা দেখব। ঠিক আছে? সো আমরা প্রথমে সেন্টেন্সটা পড়ি। ওয়ান কাইন্ডস অফ টুল দ্যাট ওয়াজ পপুলার ডিউরিং দ্য স্টোন এজ ওয়াজ এ ফ্লেক ইউজড ফর কাটিং অ্যান্ড স্ক্রেপিং। ওকে, এই পুরো সেন্টেন্সটা পড়ে আমাদের কাছে সহজেই ভুলটা ধরা পড়ছে। দেখেন, কখনোই ওয়ান কাইন্ডস অফ টুল হইতে পারে না। ওয়ান থাকলে তো কাইন্ডস কেন হবে? ওয়ান থাকলে হবে কাইন্ড। এই যে এখানে ভুলটা হচ্ছে কিন্তু আপনার এই যে তোমার এ অপশনের মধ্যে এটা কাইন্ডস হবে না, এটা হবে অনলি কাইন্ড। কাইন্ড, শুধু কাইন্ড, নট এস। এই এসটাই ভুল, কারণ ওয়ান থাকলে কখনো কাইন্ডস হয় না। যদি এটা টু থাকতো তাহলে টু কাইন্ডস অফ টুলস হয়ে যেত। যদি এখানে মেনি থাকতো তাহলে মেনি কাইন্ডস অফ টুলস। তাহলে কাইন্ডস এবং টাইপস এগুলার ক্ষেত্রে যদি সিঙ্গুলার কাউন্টেবল থাকে, ডিটারমাইনার থাকে, তাহলে কাইন্ড। আর যদি একের অধিক হয়, মেনি, ফিউ, 2, 3 এভাবে যদি থাকে তাহলে টু কাইন্ডস অফ অথবা টু টাইপস অফ, টাইপস থাকলেও হয়। এভাবে আপনার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওয়ান থাকলে এটা কাইন্ড হবে। ঠিক আছে? যদি এখানে টু থাকতো, যদি এটা এখানে টু থাকতো তাহলে কীরকম হইতো দেখেন, আমি এখানে সেটাও বলে দিই। যদি আমি দিতাম টু কাইন্ডস অফ, এটা কাইন্ডস হয়ে যেত, কাইন্ডস। হ্যাঁ, টু কাইন্ডস অফ, তারপর হচ্ছে টুল না হয়ে এটা কি টুলস হয়ে যেত, এটাও প্লোরাল হয়ে যেত। অর্থাৎ এখানে যদি টু থাকতো তাহলে এটাও কাইন্ডস হয়ে যেত, এটাও টুলস হয়ে যেত, দুইটাই প্লোরাল হয়ে যায়। ঠিক আছে? এখানে টু থাকতে পারে, এখানে মেনি থাকতে পারে। যদি মেনি থাকতো তাও হইতো মেনি কাইন্ডস অফ টুলস। আবার কাইন্ডের জায়গায় টাইপ, TYPE, টাইপ হইতে পারতো। টাইপ থাকলে সেটা টাইপস হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু এখানে ওয়ান আছে তাহলে ওয়ান কাইন্ডস অফ না, ওয়ান কাইন্ড অফ এভাবে হবে। তাহলে ওয়ান কাইন্ড অফ টুল, এক ধরনের যন্ত্র, দ্যাট ওয়াজ পপুলার। এই যে দ্যাট দ্বারা এই সিঙ্গুলারটাকে বোঝানো হয়েছে, সো অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে, কোনো সমস্যা নেই। দ্যাট ওয়াজ পপুলার, যেটি জনপ্রিয় ছিল, ডিউরিং দ্য স্টোন এজ, প্রস্তর যুগের সময়, মানে পাথরের যুগে। ওয়াজ, সেটি ছিল এ ফ্লেক, একটি ফ্লেক। ফ্লেক হচ্ছে এক ধরনের যন্ত্র আর কি। ইউজড, যেটা ব্যবহার করা হতো, ফর কাটিং, কাটার জন্য, অ্যান্ড স্ক্রেপিং, এবং কি করার জন্য, স্ক্রেপিং করার জন্য। এটার বাংলা হচ্ছে সাসনি আর কি, বা মানে কোনো একটা জিনিসকে সুন্দর করা কিংবা সমান করা, এই ধরনের একটা যন্ত্র। এটা করার জন্য, কাটার জন্য, এবং হচ্ছে এটা সমান করার জন্য এই ধরনের যন্ত্রটা ব্যবহার করা হতো, যেটা স্টোন এজে খুব জনপ্রিয় ছিল। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা সেকেন্ড সেন্টেন্সটা একটু দেখি। স্পেল কারেক্টলি ইজ ইজি। স্পেল কারেক্টলি ইজ ইজি উইথ দ্য এইড অফ এ নাম্বার অফ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামস ফর পার্সোনাল কম্পিউটার্স। দেখেন, সেন্টেন্সগুলো দেখলে অনেক কঠিন মনে হয়, কিন্তু আসলে আপনি যদি একটু সহজভাবে চিন্তা করেন সহজে আপনি বুঝতে পারবেন। কোনো একটা শব্দের শুরুতে অনলি কি কখনো ভার্ব থাকতে পারে? থাকে না, তখন এটা আদেশ হয়ে যায়। যাই হোক, এখানে কোনো একটা ভার্বের শুরুতে কিন্তু হয় ইনফিনিটিভ থাকবে, না হলে জিরান থাকবে। অর্থাৎ এই শব্দটার ভুল কিন্তু এতে, এখানেই ভুল। এটা শুধু হয় স্পেলিং হবে, স্পেলিং এরকম আইএনজি, অথবা টু স্পেল হয় ইনফিনিটিভ হবে, না হলে জিরান হবে। নট স্পেল কারেক্টলি, এটা হওয়া উচিত স্পেলিং কারেক্টলি অথবা টু স্পেল কারেক্টলি। হয় জিরান হবে, না হলে ইনফিনিটিভ হবে, শুধু স্পেল হবে না। তাহলে বলা হচ্ছে স্পেলিং কারেক্টলি, মানে শুদ্ধভাবে বানান করতে। স্পেলিং কারেক্টলি ইজ ইজি, সহজ। কিভাবে সহজ? উইথ দ্য এইড অফ এ নাম্বার অফ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, মানে এ নাম্বার অফ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের মাধ্যমে, সাহায্যে, মানে স্পেলিং কারেক্টলি স্পেল করা সহজ।
ফর পার্সোনাল কম্পিউটার, ব্যক্তিগত কম্পিউটারের ক্ষেত্রে। তাহলে এইগুলোতে কোনো ভুল নেই। যেমন ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামস, এই যে এ নাম্বার অফ আছে এই জন্য এখানে কি প্রোগ্রামস প্লোরাল হয়েছে, এ নাম্বার অফ থাকলে নাউনটা প্লোরাল হয়। আর ফর পার্সোনাল কম্পিউটার দিল কারেক্ট, কম্পিউটার্স দিল কারেক্ট, এটা তো কোনো সমস্যা নেই, ভুল নেই। তাহলে ভুলটা কোথায়? এই শুধু স্পেলে, এটা হয় স্পেলিং হবে না হলে টু স্পেল হবে, হয় জিরান না হলে ইনফিনিটিভ। তাহলে ভুলটা এই জায়গার মধ্যে। তাহলে কোনো একটা সেন্টেন্সের শুরুতে আপনার এই যে অ্যাডভার্বটা এখানে মডিফাই করবে না, তাহলে এই জন্য স্পেল কারেক্টলি, এটা স্পেল কারেক্টলি হবে না, হয় স্পেলিং কারেক্টলি হবে অথবা টু স্পেল কারেক্টলি হবে, তখনই সেন্টেন্সটা ঠিক হতো আর কি। ওকে, এখন দেখেন এরপর 3 নাম্বার সেন্টেন্সে কোথায় ভুল আছে দেখেন। রাইটিং অফ ইনস্ট্রাকশনস ফর কম্পিউটার্স ইজ কল্ড কম্পিউটার প্রোগ্রামিং। এখন দেখেন এই শব্দটা, এই লাইনটা খুবই কনফিউজিং। এখানে অনেকে এই ভুল মনে করতে পারে এই যে ইজ কল্ডের মধ্যে, কিন্তু এখানে ইজের নিচে আন্ডারলাইনই করা নেই, তাহলে এটা ভুল হওয়ার কথা না। তাহলে ভার্বটা এখানে বোঝাই যাচ্ছে এখানে ভার্বটা সিঙ্গুলার, তাহলে তার সাবজেক্টও সিঙ্গুলার হবে। এখন অনেকেই মনে করতে পারেন এখানে সাবজেক্ট হলো ইনস্ট্রাকশন, না, সাবজেক্টটা আসলে ইনস্ট্রাকশন না, এখানে সাবজেক্টটা হলো এই রাইটিং। হ্যাঁ, লিখিত ইনস্ট্রাকশন সময় এই রাইটিংটা হচ্ছে মূল সাবজেক্ট, এই যে প্রিপোজিশনের আগেরটাই সাবজেক্ট, ঠিক আছে। আসলে সেন্টেন্সটা এই যে এখানে অফ আছে না, এই রাইটিং কি এখন ভার্ব নাকি এটা নাউন? নাউন। মনে রাখবেন দি এবং অফের মাঝখানে এই নাউন বসে, দি এবং অফের মাঝখানে নাউন বসে, অর্থাৎ এটা সেন্টেন্সটা কারেক্ট হবে এরকম, দি রাইটিং অফ, দি রাইটিং অফ, ঠিক আছে। দ্য কিল অফ হয় না, দ্য কিলিং অফ, ঠিক আছে। দ্য নো হয় না, দ্য নো অফ হবে না, দ্য নোয়িং অফ হবে। এভাবে ভার্ব প্লাস আইএনজি হলে সেটা জিরান হয়ে যায়। জিরানটা একটা নাউন এবং দি এবং আর্টিকেল, দি এবং অফের মাঝখানে এই নাউনটা বসবে। যেহেতু এখানে রাইটিং আছে তাহলে শুরুতে একটা আর্টিকেল দিয়ে বসাতে হবে, না হলে এটা সেন্টেন্সটা কারেক্ট হবে না। তখন সাবজেক্ট কিন্তু এই দ্য রাইটিংটাই, দ্য রাইটিং, এই যে এটা সিঙ্গুলার, এই জন্য ভার্বটাই সিঙ্গুলার হয়েছে, ঠিক আছে। দ্য এবং অফের মাঝখানে নাউন বসে, সেই নাউনটা এখন একটা জিরান, এই জন্য এখানে একটা আর্টিকেল দিয়ে বসাতে হবে। আচ্ছা, যাই হোক, দ্য রাইটিং অফ ইনস্ট্রাকশন, অথবা এটাকে অনেকে এরকম রাইটিং ইনস্ট্রাকশন অফটা বাদ দিয়ে দিতেও পারে, অনেকেই অফটা বাদ দিয়ে দেয়। রাইটিং ইনস্ট্রাকশন লিখিত নির্দেশনাগুলো ফর কম্পিউটারে ইজ কল্ড বলা হয় কম্পিউটার প্রোগ্রামিং, সেটাকে বলা হয় কম্পিউটার প্রোগ্রামিং, এটাও হতে পারে, অথবা দ্য রাইটিং অফ ইনস্ট্রাকশনও হতে পারে, বোথ আর কারেক্ট। আচ্ছা, তাহলে এটা রাইটিং ইনস্ট্রাকশন বললে তখনও কিন্তু রাইটিংটাই সাবজেক্ট, ইনস্ট্রাকশনটা না। জিরান এবং ইনফিনিটিভ কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হলে তার ভার্বটা সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে হয়। অর্থাৎ দ্য রাইটিং অফ ইনস্ট্রাকশন সেটাও কারেক্ট, অথবা রাইটিং ইনস্ট্রাকশন অফটা বাদ দিয়ে দিলে সেটাও কারেক্ট। তাহলে আমরা যেভাবে হোক আমরা ভুলটা খুঁজে পাচ্ছি এর মধ্যে, অপশন এতে ভুল। হ্যাঁ, এটা রাইটিং অফ হবে। তাহলে দ্য রাইটিং অফ ইনস্ট্রাকশন ফর কম্পিউটার্স ইজ কল্ড কম্পিউটার প্রোগ্রামিং। ওকে, সো ডিয়ার লার্নার্স, এই 3টা সেন্টেন্সে আমরা কিছু বিষয় দেখতে অনেক কঠিন কিন্তু আসলে খুব সহজ, ইজিলি চিন্তা করলে আমরা আনসার বের করতে পারবো, প্র্যাকটিস করলে বারবার, তাহলে আমরা সহজেই ভুলটা কোথায় আছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। সেটা কখনো ওভারনাইট, রাতারাতি আপনি এগুলো সব দেখা মাত্রই ভুলটা ধরতে পারবেন, বিষয়টা এরকম না, এটার উপর প্র্যাকটিস করতে হবে বারবার, দেন হচ্ছে আপনার মধ্যে আস্তে আস্তে এই ব্যাপারে এক্সিলেন্সি গ্রো করবে। সো ডিয়ার লার্নার্স, আজকের লেকচার এতটুকুই। পরবর্তীতে পার্ট 7-এ আমি আরও 3টা সেন্টেন্স নিয়ে সেন্টেন্স কারেকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।